সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনেকদিন পরে মনে হচ্ছে যে নতুন বাংলাদেশ আসলে কেমন আছে বাংলাদেশের মানুষ, যারা শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ভাবছিল অনেক সুখে থাকবে, ভালো থাকবে, তাদের আজকে তো ভালো থাকার কথা। আজকে যখন আমরা দেখি যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প যেগুলোতে আপনার বন্ধ হয়ে যাচ্ছে, এবং এমনও দেখা যাচ্ছে যে পুলিশের সদস্য আহ সে গাড়ি ঠেলে ঠেলে পেট্রোল পাম্পে নিয়ে যাচ্ছে। অর্থাৎ 2022-23 সালে পাকিস্তানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে পরিস্থিতিটা দেখা গিয়েছিল, সে পরিস্থিতি এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। কারণটা কি? বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো দিল্লি না ঢাকা বলে ইনিয়ে বিনিয়ে পাকিস্তান জিন্দাবাদ দেওয়ার চেষ্টা করেন, যারা প্রচার করেছিলেন গত 16 বছর ধরে তেলের পাইপলাইন দিয়ে ভারতে গ্যাস পাচার করা হয়েছে, আজকে সেই সমস্ত মানুষগুলো গত 2 বছরে আপনারা আসলে কি অর্জন করছেন? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠে আসে। আজকে যখন আমেরিকা ইরান যুদ্ধকে কেন্দ্র করে আপনার বাংলাদেশে পেট্রোল এবং অকটেনের দাম 300 টাকা, 320 টাকা, কোথাও কোথাও 400 টাকা হয়ে যায়, অর্থাৎ 3 গুণ 4 গুণ হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? কোনো সরকার কি রাষ্ট্র পরিচালনা করছে? দেখেন, একটা সরকার, সে যদি বিচক্ষণ না হয়, বুদ্ধিমান না হয়, তাহলে সে কখনোই একটি দেশের জন্য সঠিক পথ তৈরি করতে পারে না। এটা আমরা বর্তমান সরকারের ক্ষেত্রে দেখছি, এবং ইউনূসের ক্ষেত্রেও দেখেছিলাম। মুখে যা আসে তাই বলে ফেলার পরিণতিতে ভারতের সাথে ট্রানশিপমেন্ট বাতিল হয়ে গেল, 65% বিনিয়োগকারী বাংলাদেশ থেকে চলে গেছে। তো অনেকেই ভেবেছিলেন যে তারেক সরকার অথবা জামাতের সরকার, যেহেতু তারা একই মায়ের পেটের দুই ভাই, জামাত বিএনপি, তারা ক্ষমতায় আসলে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে। 23 জানুয়ারি যখন আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন সেটা চীন সাগর থেকে ইরানের দিকে রওনা দিয়েছিল, তারও অনেক আগে পৃথিবীর মানুষ বুঝে গিয়েছিল যে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে সারা বিশ্ব। বাংলাদেশিরা নির্বাচনের মাত্র 3 দিন আগে $15 বিলিয়ন কৃষি চুক্তি সহ বিভিন্ন চুক্তি করলেন, তুলা আমদানি, তেল আমদানি, বোয়িং আমদানি, যুক্তরাষ্ট্রের সাথে একদম যুক্তরাষ্ট্রের কোলে শুয়ে পড়লেন, আমেরিকাকে প্রভু বানিয়ে ক্ষমতা আসলেন। মানুষ একটা টু শব্দ বলল না। কারণ যখন তারা আমেরিকার কোলে শুয়েছিল, তখন তারা বুঝে গিয়েছিল যে আমেরিকা এবং ইরান যুদ্ধ হতে যাচ্ছে, সেখানে কোনো টু শব্দ করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। এই জন্য আমরা যেটা দেখলাম যে ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, তার প্রথম সংসদ অধিবেশনে যেটা হলো, সেটা হচ্ছে যে সমস্ত রাজাকারদেরকে 71 সালের জঘন্য হত্যাকাণ্ড, ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত করছে। সংসদে যায় কিন্তু আপনার বিএনপি জামাত, তারা একই মায়ের পেটে দুই ভাই গেল। তো জামাতের জন্ম হয়েছিল 1941 সালে, যেটা জন্মদাতা ছিল ব্রিটিশ। এবং আপনারা অনেকেই জানেন 78 সালে যখন বিএনপির জন্ম, তো জিয়াউর রহমান নামক পুতুল যে সরকার, সেই সরকারটি প্রতিষ্ঠিত করেছিল আমেরিকা। যদি সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্টের উক্তি দেখেন, তিনি যে ওয়াশিংটন পোস্টে জিয়াউর রহমানকে উদ্ধৃত করে লিখেছিলেন যে তার অনেক ঘনিষ্ঠ বন্ধু। তো যাই হোক, সেটা প্রমাণ আমরা পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, গ্রামে একটা প্রবাদ আছে,
যাকে দিয়ে কিছু হয় না তাকে দিয়ে কখনোই কিছু হয় না। এই বিএনপি জামাত যখন 2001 সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তখন আমরা দেখলাম যেটা, যে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা যেটা ছিল সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ বিদ্যুতের বদলে শুরু হয়ে গেল খাম্বা রাজনীতি। আজকে এরা ক্ষমতায় বসে 1 মাস হয়নি, শুরু করে দিয়েছে আপনার তেল নিয়ে বাণিজ্য। এখন বাংলাদেশের মানুষ কিন্তু এরা আসলে কোথায় পায়। বাংলাদেশের মানুষ জানে না যে অধিকাংশ পেট্রোল, অকটেন যে তেলগুলো সেগুলো বাংলাদেশে উৎপাদিত হয়। তো বাংলাদেশের মানুষ এসব জানে না বিধায় বাংলাদেশের মানুষকে খুব সহজে ইরান আমেরিকা যুদ্ধ দেখে, হরমুজ প্রণালীর বিভিন্ন পথ দেখিয়ে তাদেরকে বলা যায় যে ভাই আপনারা প্যানিক হবেন না, উনি খুব সহজে তাদেরকে বিভ্রান্ত করা যায়, এবং আমরা সেটাই দেখছি। বিভিন্ন ভাবে দেশের মানুষকে কিন্তু বোকা বানানো হচ্ছে, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। কারণটা হচ্ছে কি, আমাদের যে জ্বালানি মন্ত্রী, তিনি নিজেই দুর্নীতির মামলায় 9 বছরের সাজাপ্রাপ্ত। আপনারা যে সরকারকে বসিয়েছেন, তিনি নিজে অর্থ পাচারে অভিযুক্ত হয়ে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। এখন আপনারা যে খাল কেটে কুমির এনেছেন, সেই কুমির আনার শাস্তি হচ্ছে আজকে 70-80 টাকার তেল আজকে 300 টাকা 400 টাকা হয়। তো যে শেখ হাসিনাকে বিভিন্ন সময় আপনারা ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের জন্য গালাগালি করেছেন, আপনারা আজকে দেখুন যে সেই শেখ হাসিনা যেটা 2018 সালে পাইপলাইন করে দিয়েছেন, সেই পাইপলাইন দিয়ে আপনারা 15,000 টন ডিজেল এনেছেন, তাও আপনার ব্যারেল প্রতি $87, যেখানে বিশ্ববাজারে তেলের মূল্য ছিল প্রায় ব্যারেল প্রতি $100। তো আজকে আপনারা যেটা শুরু করেছেন মানুষকে বোধায় বানানো, যে পেট্রোল, অকটেন এগুলাকে আপনারা কৃত্রিম সংকট তৈরি করেছেন, চোরা কারবারির বাণিজ্যে পরিণত করেছেন, এক্সপোর্ট বিজনেস করছেন। কিন্তু দেশের অধিকাংশ মানুষই জানে না যে এই পেট্রোল, অকটেন যেটা বাই প্রোডাক্ট কন্ডেন্ট থেকে আপনার তরলীকরণের মাধ্যমে এই পেট্রোল, অকটেনটা বের করা হয় প্রাকৃতিক গ্যাস থেকে, হ্যাঁ। এটা সম্পর্কে দেশের মানুষ জানে না বিধায় আপনারা দেশের মানুষকে বোকা বানাচ্ছে। কারণ বাংলাদেশে প্রতি বছর প্রায় 4,60,000 টন মতো আপনার পেট্রোল উৎপাদিত হয় বাংলাদেশে। তাহলে আমার দেশে উৎপাদিত হয়, আমাদের দেশে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি কারখানা আছে, তারপরে আরো 4টা কারখানা আছে, বড় বড় রাষ্ট্রায়ত্ত কারখানা আছে তেলের জন্য। এত কিছু সত্ত্বেও বাংলাদেশে পেট্রোলের অভাব কেন হবে? বাংলাদেশের মানুষ অকটেনের অভাব কেন বোধ করবে? যেটা আমরা নিজ থেকেই উৎপাদন করি, যেটা আমাদেরকে ইরান থেকে আনতে হয় না, যেটা আমাদেরকে ভারত থেকে আনতে হয় না, কুয়েত থেকে আনতে হয় না। তাহলে এই যে দেশের মানুষকে বোকা বানাচ্ছে, যেটা সমস্যা হতে পারে আমাদের ইরান যুদ্ধের কারণে, সেটা হচ্ছে আমরা যে এলএনজি, এলপিজি, ফার্নেস অয়েল যেগুলো আমদানি করি তেল, ওগুলোর জন্য সমস্যা হতে পারে, কলকারখানার সমস্যা হতে পারে, বিদ্যুতের সমস্যা হতে পারে। কিন্তু তাও এই সমস্যাগুলো কেন হবে? কারণটা হচ্ছে এই সমস্যাগুলো বিএনপি জামাত তারা ইচ্ছাকৃতভাবে তৈরি করছে। ইচ্ছাকৃতভাবে কেন তৈরি করছে? কারণ তারা জানতো ইরান ইসরায়েলের যুদ্ধটা হবে, এবং এই যুদ্ধের মাধ্যমে তাদের প্রভু আমেরিকা লাভবান হবে। এই জন্য নির্বাচনের 3 দিন আগে কিন্তু তারা আমেরিকার কোলে বসে গেছে, চুক্তি করে ফেলেছে। এবং এই যে অনেকে যে বিষয়টা বুঝে না, যে মধ্যপ্রাচ্যে যদি তেলের সংকট হয়, তেলের দাম যদি বাড়ে, তাহলে কে লাভবান? আমেরিকা লাভবান হয়, ডলার লাভবান। এই জন্য তারা মধ্যপ্রাচ্যের সংকটগুলো সবসময় কোনো না কোনো অসিলায় তৈরি করে রাখে। কারণ এর মাধ্যমে তাদের গ্যাস এবং খনিজ যে কোম্পানিগুলো আছে সেগুলো শেয়ার বাজার বেড়ে যায়। তাদের প্রাকৃতিক গ্যাস এবং তেল যে সম্পদ আছে আহ সেটার মূল্য বেড়ে যায়। তো এইভাবে আমেরিকা নানাভাবে উপকৃত হয়। এটাকে অনেকে উইনফল প্রফিট বলে, যেটা আপনি খালি চোখে দেখতে পান না। সারা পৃথিবীতে এই যে তেলের সংকট যখন তৈরি হয়, তখন একটা মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এই মুদ্রাস্ফীতির সৃষ্টি হলে কি হয়? ডলারের দাম বাড়তে থাকে। ডলারের দাম বাড়লে কার লাভ হয়? আমেরিকার লাভ হয়। এখন এই যে সুযোগটা,
এই সুযোগটা বিএনপি জামাতে নিচ্ছে। বিএনপি জামাতে নিচ্ছে বলতে কি, আপনার মধ্যপ্রাচ্যে যে তেলের সংকটটা হয়েছে, এই তেলের সংকটটা দেখিয়ে তারা যেটা করবে সেটা হচ্ছে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে তেল এবং গ্যাসের। এবং এই কৃত্রিম সংকটটা তৈরি করে তারা দফায় দফায় তেলের দাম বাড়াবে, তারা দফায় দফায় গ্যাসের দাম বাড়াবে। আপনি দেখবেন যে সিলিন্ডারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এরপরে কিছুদিন দেখবেন যে কলকারখানাগুলোতে উৎপাদন কমে গেছে। হুম। তারপরে দেখবেন যে কয়েক মাস যদি এই যুদ্ধ চলে, মার্চ এপ্রিল পর্যন্ত, তখন দেখবেন যে আপনার লোডশেডিং শুরু হয়ে গেছে। তো ফার্নেস অয়েল আমদানি করতে পারছে না। তো পরবর্তীতে দেখা যাবে কি, যখন এই তেলের দামটা বেশি হয়ে যাবে, তখন তারা আমদানি বেশি করা শুরু করবে, ঘাটতি দেখা যাবে। এটার ফলে কি হবে? এটার ফলে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাবে। কারণ তেলের দাম যখন কম ছিল, যখন আপনি ইচ্ছে করলে মজুত করতে পারতেন 15 থেকে 20 লাখ টন, আমাদের 2-3 মাসের চাহিদা আমরা রেখে দিতে পারতাম, যে 2-3 মাস ইরানের যুদ্ধ হলে আমাদের কোনো প্রভাব পড়বে না। কিন্তু আপনি সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন নাই। গত 2 বছরে নতুন কোনো রিফাইনারি অয়েলের অবকাঠামো নির্মাণ হয়নি। যারা আপনাদেরকে মানে স্বপ্ন দেখিয়েছিল যে তারা যদি কখনো ক্ষমতায় আসে, তারা বাঁধের উপর বাঁধ দিবে, 2টা বছর হয়ে গেছে তিস্তায় বাঁধের উপর বাঁধ দেওয়া হয়নি। যারা পদ্মা সেতুকে জোড়াতালি সেতু বলেছিল, আমরা দেখলাম যে ঈদের সময় তারা ঝুলতে ঝুলতে সে পদ্মা সেতুর উপর দিয়ে গেছে। তাদের ফেরি দিয়ে যাইতে হয়নি। যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে তো শেখ হাসিনা, আগে যেখানে একদিন দুদিনও ফেরিতে আটকা পড়ে থাকতো, সেখানে শেখ হাসিনার পদ্মা সেতুর কারণে মৃত্যুর মতো চলে যাচ্ছে। আজকে তেলের অভাব বোধ যেটা শুরু হয়েছে বাংলাদেশে, আপনি যখন মেট্রো রেলে চলছেন, আপনি সেই অভাব বোধটা বুঝতে পারতেছেন না, কারণ সংকটে জাতিকে পথ দেখিয়ে গেছেন শেখ হাসিনা। আজকে জাতি একজন শেখ হাসিনার অভাব করছে, কারণ তার মতো ডাইনামিক লিডার, কারিজমেটিক লিডার যদি আজকে বাংলাদেশে থাকতো, আজকে বাংলাদেশের এই পরিণতিটা হয় না। তিনি যেমন করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং চীনকে সামলে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি করেছেন, রাশিয়ার সাথে সুসম্পর্ক রেখেছেন, আমেরিকাকে ব্যালেন্স করে চলেছেন, ইউরোপের দেশগুলোকে ব্যালেন্স করে চলেছেন। উনি জানেন কখন কোথায় কি করতে হবে। মানে একজন পলিটিশিয়ান, সে যখন বিচক্ষণ হয়ে যায়, সে জানে তার কখন কি দরকার, কখন কি মজুত করতে হবে। আপনি যখন দেখবেন যে ভাই আমার দুর্ভিক্ষ আসতেছে, আপনি 2-3 মাস আগে থেকে জানেন, তাহলে আপনি কি আপনার খাদ্য মজুত করবেন না? আপনি কি দুর্ভিক্ষ রোধের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা গ্রহণ করবেন না? কিন্তু আপনি যদি বিএনপি জামাত হন, আপনি কখনোই সেটা করবেন না, কারণ আপনি চাইবেন কি, এই দুর্ভিক্ষের কারণে যদি লক্ষ লক্ষ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আমি বিদেশ থেকে অনুদান নেই, সেটা নিজের পকেটে ঢুকে দিব, এটা আমার একটা লাভ। এরপরে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামতের কথা করে আমি রাষ্ট্রীয় রিজার্ভ খেয়ে দেবো, এটা আমার একটা লাভ। বিএনপি জামাতের এই যুদ্ধের কারণে বিভিন্ন রকমের মুনাফা হচ্ছে। এই মুনাফার কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। আপনি ইচ্ছে করলে এখনো, আপনারা অনেকে জানেন যে ভারত পৃথিবীর বৃহত্তম এলএনজি রপ্তানিকারক, আমদানিকারক দেশ। তারা এলপিজি গ্যাস আমদানি করে আমেরিকা থেকে। তো আমাদের যে কোনো সংকট বা ক্রান্তিকালীন পরিস্থিতি হলে আমরা ভারত থেকে তো সহযোগিতা নিতে পারি। ভারত থেকে নিতে পারি, রাশিয়া থেকে কিনতে পারি। রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা নাই, হ্যাঁ। তো এইসব কিছু সত্ত্বেও আমরা আপনাদেরকে কি বলছি, আরে ভাই আমরা তো 17টা জাহাজ পাঠাইছি, 8টা জাহাজ আসছে আর 11টা জাহাজ আসেনি। তার মানে হচ্ছে কি, এই 11টা জাহাজকে তারা ততদিন পর্যন্ত সমুদ্রে রেখে দিবে যতদিন পর্যন্ত না তেলের দামটা বাড়ে। যখন তেলের দাম বাড়বে, তেলের জাহাজগুলো হুট করে বাংলাদেশের বন্দরে আসা শুরু করবে। তার মানে হচ্ছে কি, জাতির সাথে একটা ধান্দাবাজি করা, 2 নম্বরই করা। এটি হচ্ছে বিএনপি জামাতের চরিত্র। এই জন্য আপনি, মানে তাদের রাজনৈতিক চরিত্র যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি তাদের রাজনৈতিক জন্ম ইতিহাস যদি দেখেন, আপনি দেখবেন যে এরা একই মায়ের পেটে 2 ভাই। যদিও আমি বলছি যে জামাতকে 1941 সালে ব্রিটিশ তৈরি করেছিল, কিন্তু আপনি দেখবেন যে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে কিন্তু জামাত কিন্তু প্রথম আমেরিকার পকেটে ঢুকেছে এবং কাদিয়ানীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি দেখেন, সেখানে আপনি দেখবেন যে শেখ মুজিব ছিল আমেরিকার সবচেয়ে অপছন্দের ব্যক্তি, তাকে তার পরিবার সহ হত্যা করে ফেলা হয়েছে। ওরা কাকে সেনাপ্রধান বানায় দেওয়া হলো? জিয়াউর রহমানকে। কোন পুতুল সরকার বাংলাদেশ শাসন করা শুরু করলো? জিয়াউর রহমান। এবং বঙ্গবন্ধু খুনিদেরকেও দেশের বাইরে পুরস্কৃত করা হলো, তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হলো। এই যে গত প্রায়
4 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি করছেন, ভারতের সেভেন সিস্টার খেয়ে ফেলবো রাজনীতি করছেন, নতুন বাংলাদেশের কথা বলছেন, টেক ব্যাক বাংলাদেশের কথা বলছেন। আরে ভাই, চাল লাগলে সেটা ভারত থেকে আনতেছেন, তেল লাগলে সেটা ভারত থেকে আনতেছেন, সুই সুইটা পর্যন্ত ভারত থেকে আমদানি করতেছেন। আবার বড় বড় কথা বলেন, বড় বড় স্বপ্ন দেখান তেল এবং গ্যাসের উপর বাংলাদেশ বাড়ছে। আপনাদের লুটপাট তন্ত্র আর চুরি ছাড়া তো খুব ভালো কোনো কিছু দেখি। একজন দুর্নীতিবাজকে যদি দেশের প্রধানমন্ত্রী বানায় দেন, আরেকজন সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে যদি আপনি জ্বালানি মন্ত্রী বানায় দেন, 71-এ যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যারা গত কয়েকদিন আগে আপনার 23শে মার্চ পাকিস্তান দিবস পালন করেছে, তারা বাংলাদেশের মানচিত্রকে স্বীকার করে না, আমাদের জাতিসংগীত স্বীকার করে না, আমাদের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, বাংলাদেশকে স্বীকার করে না, যারা মিনি পাকিস্তান হতে চায়, আপনি তাদেরকে সংসদে বিরোধী দল করে পাঠাইছেন। তো কি হলো? বিএনপি জামাত উভয়ে আমেরিকার কোলে বসে তাদের গোলাম হয়ে বাংলাদেশকে আমেরিকার গোলাম বানিয়ে এই যে রাজনীতিটা শুরু করেছে, এটার অল যে এফেক্টটা পড়বে সেটা আপনারা খুব সহজে দেখতে পাবেন। এবং ধীরে 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 বাংলাদেশ আমেরিকার প্যাটের মধ্যে ঢুকে যাবে। আমেরিকা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে, রাজনৈতিক অলরেডি তারা তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে তারা তাদের পকেটে ঢুকিয়ে ফেলেছে, বাংলাদেশের মানুষের মগজের মধ্যে ঢুকাই দিচ্ছে যে ভাই তুমি প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম করো, ভারতের সাথে গ্যাঞ্জাম করো, মায়ানমার সাথে গ্যাঞ্জাম করো, গ্যাঞ্জাম করলে কার লাভ? আপনি আপনার প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম করলে আমেরিকার লাভ। ইরান যে ইরাকের সাথে 80-র দশকে যে যুদ্ধ করলো, কার লাভ হয়েছে? আমেরিকার লাভ হয়েছে। একটা সহজ জিনিস বোঝার কোনো ক্ষমতা নাই, পাকিস্তান নামক রাষ্ট্র জন্মের পর থেকে যে ভারতের সাথে যুদ্ধ করতেছে, কার লাভ হচ্ছে? আমেরিকার লাভ হচ্ছে। আমেরিকা 1954 সালে মিউচুয়াল ডিফারেন্স এগ্রিমেন্ট চুক্তি সিইউ2 করে নিয়েছে। তারা পাকিস্তানকে তাদের গোলাম বানিয়ে ফেলেছে এবং পাকিস্তানকে গোলাম বানিয়ে তারা আফগানিস্তান, ইরাক, লিবিয়া সহ বিভিন্ন জায়গায় তাদের এই যে আজকে আপনি বাণিজ্য বলছেন, এই তেলকে কেন্দ্র করেই তো পেট্রোডলার বিজনেস শুরু হয়েছিল আমেরিকান। তো আজকে আপনারা আমেরিকার পাজে পা দিয়েছেন। আপনারাই একদিন বুঝতে পারবেন যে বিএনপি জামাত কিভাবে আপনাদের রক্ত চুষে নিয়েছিল, ব্রিটিশদের মতো বিএনপি জামাত কিভাবে আপনাদের গোলাম বানিয়ে ফেলেছিল, বিএনপি জামাত কিভাবে আপনাদেরকে কৃষি যন্ত্র আবিষ্কারের নামে আমেরিকার থেকে চুক্তি করে বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দিবে। কয়দিন পরে গ্যাসের জন্য হাহাকার তৈরি হবে, বিদ্যুতের জন্য হাহাকার তৈরি হবে, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে, মানুষ রাস্তায় নামবে ঝড়ের গতি। আমেরিকা সেটাই চায়। এভাবে বাংলাদেশ পাকিস্তানের মতো একটা খয়রাতি রাষ্ট্রে পরিণত হবে। এবং আপনাদেরকে জিহাদ জিহাদ জিহাদ, ভারত দখল করবো এইসব স্বপ্ন দেখায় বিএনপি জামাত ফায়দাটা লুটে একটা সময় বাংলাদেশ থেকে পালায়। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বাংলাদেশ চালানোর মতো যে দক্ষতা দরকার, যে প্রজ্ঞার দরকার হয়, যে বিচক্ষণতার দরকার হয়, সেটাই সরকারের নাই। এই সরকার একটা ডাকাতের নির্বাচনের মাধ্যমে আসে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার না। এই সরকার হচ্ছে আমেরিকার বসিয়ে দেওয়া একটা পুতুল সরকার। যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে 1977 সালে ক্যান্টনমেন্টে সেনাবাহিনী একজন তাকে বানিয়ে দিচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট, আমেরিকা করছে। একই কাজ পাকিস্তানে করছে, আপনার জিয়াউল হক নামে সেনাবাহিনীর এক প্রধানকে পাকিস্তানের প্রেসিডেন্ট বানাইছে, দুইজনকে বানাইয়া আবার আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কত সুন্দর সহজ হিসাব। আপনারাও বুঝবেন ধীরে ধীরে, নতুন বাংলাদেশ তো একটু দেখবেন।